কালীদহের মাঠ নাম শুনলেই গা শিউরে ওঠে। দিনের বেলায় এটা দেখতে সাধারণ এক ফাঁকা জমির মতো হলেও রাত নামলেই বদলে যায় সবকিছু। এখানে কিছু আছে, এমন কিছু যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। গ্রামের প্রবীণরা বলেন, বহু বছর আগে এই মাঠে এক নারীর ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল। সেই আত্মা আজও মুক্ত হয়নি, আর যারা ভুল করে সেখানে যায়, তারা কখনো আগের মতো ফিরে আসে না। এটা কি নিছকই কল্পনা, নাকি সত্যিই এখানে লুকিয়ে আছে এক অভিশপ্ত রহস্য? তবে একটাই সতর্কবার্তা, রাতে কখনো কালীদহের মাঠে যেও না, কারণ সেখানে অপেক্ষা করছে কিছু যা তোমার জন্য নয়। কালীদহের মাঠ এক ভয়ঙ্কর সত্য ঘটনা। কালীদহের মাঠ নামটি শুনলেই শিউরে ওঠে এলাকার মানুষ। দিনের আলোয় এটি দেখতে সাধারণ একটি বিশাল ফাঁকা জায়গার মতো, কিন্তু রাতের অন্ধকার নামতেই এখানে নেমে আসে এক রহস্যময় ভয়। অনেকেই বলেন, এই মাঠে কিছু আছে, কিছু এমন যা মানুষের দৃষ্টির বাইরে থেকেও উপস্থিতি জানান দেয়। আমাদের গ্রামে অনেক পুরনো কাহিনী প্রচলিত আছে, তবে সবচেয়ে বেশি গা ছমছমে যে গল্পটি, তা ঘটেছিল বছর 20 আগে। রাত তখন প্রায় 2:30। আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা, যেন ঝড় আসতে চলেছে। গ্রামের কিছু যুবক বাজি ধরে সিদ্ধান্ত নেয়, তারা রাত কাটাবে কালীদহের মাঠে। তাদের মধ্যে ছিল রতন, শম্ভু, আনোয়ার আর দীপু। তারা 4 জন মিলে টর্চলাইট আর লাঠিসোঁটা নিয়ে মাঠের এক কোণে বসে। প্রথম দিকে কিছুই হয়নি, তারা হাসাহাসি করছিল, ভূতের গল্প বলছিল। কিন্তু হঠাৎ এক অদ্ভুত শব্দ, যেন মাটির নিচ থেকে কেউ চাপা গলায় কাঁদছে। রতন বলে উঠল, তোমরা শোনো, কেমন যেন কান্নার আওয়াজ আসছে। দীপু হেসে বলল, ধুর, রাতের পাখির ডাক হবে হয়তো। কিন্তু ঠিক সেই মুহূর্তে চারপাশের তাপমাত্রা একদম কমে গেল। ঠান্ডা একটা বাতাস বইতে লাগলো, অথচ আশেপাশে কোনো গাছ ছিল না। শম্ভু আচমকা চিৎকার করে উঠল, আমার পায়ের নিচে কিছু নড়ছে। তার চোখে ভয় স্পষ্ট। আনোয়ার টর্চের আলো ফেলে দেখে, শম্ভুর পায়ের নিচের মাটি যেন ধীরে ধীরে দেবে যাচ্ছে। কিভাবে, কেন, কেউ জানে না। এরপর যা ঘটল, তা যেন দুঃস্বপ্নের থেকেও ভয়াবহ। মাঠের মাঝখান থেকে কালো ধোঁয়ার মতো একটা অবয়ব বেরিয়ে এলো। মানুষের মতো, কিন্তু মুখটা ছিল বিকৃত, ফাঁকা চোখের কোটর, বড় বড় দাঁত, আর এক লহমায় চারদিকে ভেসে উঠল বিকট এক চিৎকার। রতন দিশেহারা হয়ে পড়ল। সে দৌড়াতে চাইল, কিন্তু তার শরীর নড়ছিল না। শম্ভু আতঙ্কে মাটিতে বসে পড়ল। দীপু আর আনোয়ারও বোবা হয়ে দাঁড়িয়ে রইল। তাদের সামনে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছিল। হঠাৎই বাতাসে ভেসে এল এক কষ্টে ভরা নারী কণ্ঠ, তোমরা কেন এসেছ? চলে যাও, চলে যাও, এখানে মৃত্যু অপেক্ষা করছে। কেউ জানে না তারা কিভাবে সেখান থেকে পালিয়েছিল। পরে শুনলাম, গ্রামের এক বৃদ্ধ বলেছিল, বহু বছর আগে এই মাঠে এক নারীর মৃত্যু হয়েছিল, অত্যন্ত নির্মমভাবে। তার আত্মা এখনো মুক্ত হয়নি। রাত হলেই সে কাঁদে, আর যারা সেখানে যায় তাদের সতর্ক করে। সেদিনের পর থেকে রতন, শম্ভু, দীপু আর আনোয়ার কেউই স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। রাতে একা থাকলে এখনও তারা শুনতে পায় সেই কান্নার শব্দ, অনুভব করে সেই ঠান্ডা বাতাস। আজও কালীদহের মাঠ অন্ধকার নামলে নিস্তব্ধ হয়ে যায়। কেউ ওদিক দিয়ে হাঁটে না, কেউ চোখ তুলে তাকায় না। আর যারা ভুল করে প্রবেশ করে, তারা আর কখনো আগের মতো থাকে না। রতন, শম্ভু, দীপু আর আনোয়ার সেই রাতের পর থেকে আর আগের মতো ছিল না। তারা বদলে গিয়েছিল, খুব ভয়ানকভাবে। শম্ভু রাতের বেলা হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে উঠত, তার গলা শুকিয়ে আসত, যেন কেউ তাকে শ্বাসরোধ করে মারছে। আনোয়ারের শরীরে কিছুদিন পর কালো দাগ দেখা দিল, ঠিক যেন কোনো আগুনে পোড়া দাগ। দীপু সবসময় মনে করত, কেউ তাকে অনুসরণ করছে। আর রতন, সে তো একদম চুপ হয়ে গিয়েছিল। মানুষের সামনে তেমন কথা বলতো না, শুধু মাঝে মধ্যে ফিসফিস করে বলতো, ওরা আমাকে ডাকছে, আমি আবার যাব। একদিন বিকেলে রতন হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা নামল, রাত হয়ে গেল, কিন্তু সে ফিরল না। শম্ভু আর আনোয়ার চিন্তায় পড়ে গেল। তারা তাকে খুঁজতে বের হলো। কালীদহের মাঠের কাছে পৌঁছাতেই বাতাস যেন থমকে গেল। সমস্ত জায়গাটা ভীষণ অস্বাভাবিক মনে হচ্ছিল। দূর থেকে তারা দেখল, রতন মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি একদম ফাঁকা, হাত দুটো শূন্যে তুলে কিছু বলছে, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না। শম্ভু চিৎকার করে ডাকল, রতন, তুই কি করছিস? ফিরে আয়। রতন ধীরে ধীরে তাদের দিকে ঘুরে তাকালো, কিন্তু তার চোখ, সেই চোখ স্বাভাবিক ছিল না। গভীর অন্ধকারে ভর্তি, একটা মৃত মানুষের চোখের মতো।
তারপর সে হাসল, একটা বিকৃত, ভয়ানক হাসি। হঠাৎই এক প্রচণ্ড বাতাস উঠল। চারপাশের ঘাস এমনভাবে দুলতে লাগলো যেন সেগুলোও বাঁচার জন্য কাঁপছে। আনোয়ার বলল, চল পালাই, এখানে থাকা যাবে না। কিন্তু ঠিক তখনই রতন ধীরে ধীরে কথা বলল, তার কণ্ঠস্বরে যেন দুটো আলাদা সত্তা ছিল। তোমরা চলে এসেছ, এখন আর ফেরা যাবে না। শম্ভু আর আনোয়ার হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারা জানত না কি করবে। ঠিক তখনই রতনের শরীর কাঁপতে লাগলো, সে মাটিতে পড়ে গেল আর প্রচণ্ড চিৎকার করতে লাগলো। ওরা আমার ভেতরে ঢুকছে, আমাকে ছাড়াও। তার শরীরের চারপাশে কালো ধোঁয়ার মতো কিছু একটা জমাট বাঁধছিল। সেই ধোঁয়ার ভেতর থেকে ভয়ঙ্কর বিকৃত মুখগুলো দেখা যাচ্ছিল, যেগুলো আগের রাতে তারা দেখেছিল। আনোয়ার কিছু না ভেবে দৌড় দিল, শম্ভুও তার পিছু নিল। কিন্তু রতন, সে আর উঠতে পারল না। সকালের আলো ফুটলে গ্রামবাসীরা এসে রতনকে মৃত অবস্থায় মাঠের মাঝে পেল। তার শরীর শক্ত হয়ে গিয়েছিল, আর মুখে সেই বিকৃত হাসিটা জমেছিল। এই ঘটনার পর থেকে কালীদহের মাঠের ভয় আরও বেড়ে গেল। রাত হলেই মানুষ শুনতে পায় চাপা কান্না, ফিসফিসানি, আর কখনো কখনো একটা বিকৃত হাসির প্রতিধ্বনি। কেউ বলে, রতনের আত্মা এখনও সেখানে বন্দী। কেউ বলে, সে নিজেই এখন কালীদহের মাঠের নতুন অভিশাপ। কিন্তু সত্যটা কি, কেউ জানে না। তবে একটাই কথা, রাতে কখনো, কোনো অবস্থাতেই, কালীদহের মাঠে যেও না। কালীদহের মাঠ, এক ভয়ঙ্কর সত্য ঘটনা।